গুড মর্নিং। এখন বেজে গেছে সকাল 5:30। আমি অনেক ভোরে উঠেছি, ভোর 4:30 সময় উঠেছি, না 4টে উঠেছি। 4:30 সময় ওরা ফোন করলো আমাকে। 4টে উঠে রান্না করেছি, করে ধরে এখন ভোরের আলো উঠে গেছে। এখন বেজে গেছে পাক্কা 5:30। এবার আমি চেঞ্জ করব, করে বেরিয়ে যাবো। আজকে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, অবভিয়াসলি 3 বান্ধবী মিলেই। তো কোথায় যাচ্ছি সেটা রাস্তা যেতে যেতে বলবো, আর কি কি রান্না করেছি সেটা একবার দেখে নিই। এই যে ভোরবেলা উঠে রান্না করেছি, এটা এখন ধোয়া উঠছে। এই ডিমের ঠিক কালিয়া না, ঝোলও না, মিডিয়াম। আচ্ছা, আর এটা তো রুটি আছে, আর এখানে আছে হচ্ছে ডাল, আর দাঁড়া 1 সেকেন্ড, আর এখানে আছে হচ্ছে কিমার তরকারি, মাটন কিমার তরকারি করে রেখে দিলাম, হয়ে যাবে আমার আস্তে আস্তে কালকে। আজকে সানডে আছে, তো হ্যাপি সানডে। আর এবার আমরা বেরিয়ে যাব। এবার আমি রেডি হব, মোটামুটি মেকআপ সব রেডি হয়ে আছি, আর শুধু এখন চেঞ্জ করব, ব্যাস হয়ে যাবে। আর এই যে আমার মাতারা সুন্দর জবা ফুল ফুটেছে, আর আমার ব্যাগ, এক সেকেন্ড, এই যে ব্যাগপত্র রেডি। তাহলে রেডি করি, তারপর ব্যাগ করছি। তো বেরিয়ে পড়েছি, এখন বেজে গেছে 6টা। ওরা চলে এসেছে, আমার ব্যাগপত্র নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে আগেতে। চলো, হ্যাপি জার্নি। এই যে আমার 2 বান্ধবী আর সারথী দাঁড়িয়ে আছে। তো আমরা উঠে পড়েছি গাড়িতে, আর এই যে আমার 2 সারথী এখানে, ও আগে আছে, আর ও এখন কি সেট করছে, কোথায় যাব না যাব। চল, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব রাস্তা যেতে যেতে বলবো। যাওয়া যাক, চলো লেটস গো। আমরা সেই 3 মূর্তি, চলো, জয় জগন্নাথ। সকাল 7টা আমরা চলে এসেছি ধুলাগড় টোল প্লাজাতে। এখান থেকে বেরিয়ে চা খাবো, কারণ কণিকার ভীষণ মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। সকাল থেকে আর কিচ্ছু খাইনি, যাক ওকে বিস্কিট, জল, চা সব খাবো। আর এখান থেকে বড় গাড়ি হর্ন মারছে, চলো বেরিয়ে যাই, তোমার চা। তো এখন ঘড়ি কাটা 7:45 না 8টা, আর আমরা এখন চলে এসেছি কোলাঘাটে। এখান থেকে আমরা ব্রেকফাস্ট করব। আর আমরা এসেছি হচ্ছে দি পঞ্চবটি গার্ডেন, ও নার্সারি, এটা নার্সারি আছে। আর আনন্দ রেস্টুরেন্টে এসে গেছি। এখান থেকে আমরা এখন সকালে ব্রেকফাস্টটা করব, করে তারপর একদম সিধে মন্দারমণি। আর আজকে আমরা যাচ্ছি 3 মূর্তি মন্দারমণি, যেটা এখন বলা হলো। এই যে আরেকজন। আর এখানে গার্ডেনটা দেখো কি সুন্দর, সবেদা গাছ দেখো, ওই তো সবেদা, হ্যাঁ সব, হ্যাঁ ওই তো পঞ্চবটি গার্ডেন। আর এটা পুরো ওখানে রয়েছে নার্সারি, দেখাচ্ছি সবেদা গাছ, কত কাগজ ফুলের গাছ। এই দেখো এখানে কত সবেদা হয়ে আছে, আর এখানে গাছ এত সুন্দর কাগজ ফুলের গাছ। আর এই যে আনন্দ, এখানে আমরা দেখি সকালে কি ব্রেকফাস্ট করি। আমরা ভেতরে ঢুকে পড়েছি, আর এখানে ব্রেকফাস্টে অর্ডার দিয়েছি আমি আলুর পরোটা, ও হচ্ছে স্যান্ডউইচ, আর কণিকা দিয়েছে হচ্ছে ধোসা। অলরেডি ধোসা চলে এসেছে ধোসা, ওর আগে চলে এসছে, এবার আমারটা আসবে, তারপর ওরটা আসবে। চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সেরে তারপর একদম গন্তব্যস্থান। আমার মেয়ে ফোন করছে তো বলতে, সিনিতারও স্যান্ডউইচ চলেছে। ভাবলাম আমারটা আগে আসবে, এদেরটা আগে চলে এসেছে। তুমি আলুর পরোটা দিয়েছো, তা কি হয়েছে আলুর পরোটা? তারপরে তাকে সাজাবে, আর ও অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আমাদের সাধলেও না একটুখানি। এই যে অবশেষে আমারটা চলে এসেছে, গরম গরম আলুর পরোটা, রায়তা, সবজি আর আচার। তোমরা খেতে পারো। তো আমি এখন আমার ব্রেকফাস্টটা করছি, আর আলুর পরোটা ভীষণ ভালো, যে দারুণ হয়েছে, সাথে একটা লঙ্কাও দিয়েছে, জানে এর আমি লঙ্কা খেতে ভালোবাসি। চলুন তাহলে ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার যেতে হবে। ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এখন এখান থেকে রওনা দেবো সিধে মন্দারমণি। আর এখন চলছে হচ্ছে
ফটোশ্যুট, এত সুন্দর গার্ডেন নার্সারি রয়েছে, আর এখানে ফটো তুলব না সেটা কখনো হয়? যাই হোক ফটো তুলে এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। এরা প্রচণ্ড দেরি করছে, পরে ওখানে গিয়ে বলবে কি তারা 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 তারা। চলো এখন একটুখানি ব্রেক টাইম নিলাম। কোলাঘাট থেকে সিধে আমরা এখানে দাঁড়িয়েছি। এটা কোথায় গো? কি জাউনপুর না কোথায় বেশ, এখানে একটু ডাব খেতে নেমেছি। এখান থেকে বেশি দূর নেই, জায়গাটা কি কৃষ্ণনগর। কৃষ্ণনগর হ্যাঁ হতে পারে, কৃষ্ণনগর সে ওদিকে আছে নাকি। তো এখানে ডাবটা খেয়ে এখান থেকে বেশিক্ষণ না, 1 ঘন্টার মতো লাগবে মন্দারমণি পৌঁছতে। আগে যদি গলাটা ভিজিয়ে নিই, তারপর এই কাকার কাছ থেকে আমরা ডাব নিচ্ছি। করো যে ডাব দিয়েও দিয়েছে, খুব কিন্তু মিষ্টি নেই, নোনতা নোনতা আছে, রিফ্রেশ। এটা কি গাছ, কি সুন্দর গন্ধ ছাড়ছে তো। বলেছিল কি ডাব খাবো না, আমরা যে খেতে নেমেছি এই কাকা আমাদেরকে কিন্তু এই ডাবটা কিন্তু ফ্রিতে দিয়েছে, আর ফ্রি এর মালটা কিন্তু ও খেলো, আর সাইজটা ঠিক ওর মতনই আছে, ছোট্ট। বলো ডাব খাওয়া হয়ে গেল, প্রচণ্ড রোদ, ফটো তোলা হলো। এখন যাবো সিধে মন্দারমণি, আর মাঝখানে কোনো ব্রেক নেবো না কিন্তু, ওখানে গিয়ে ক্যামেরা অন করবো। চলো গুড আফটারনুন। এখন বেজে গেছে কত, 12টা, ওই 15-12টার কাছাকাছি। আর আমরা চলে এসেছি হোটেলেতে, হোটেল ড্রিম হাট। আর চলুন ব্যাক ক্যামেরা করে দেখাই একবার। আর এখানে হচ্ছে ফর্মালিটি সুনিতা কমপ্লিট করছে। আমাদের দেখি আমাদের এটা ওখানে দিয়েছি না, ওটা হচ্ছে আমাদের কটেজ দিয়েছে। তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি আমাদের রুমেতে। এই যে আমাদের রুম, 105 না? হ্যাঁ 105। বাহ, হ্যাঁ। আর এই যে আমাদের রুম, বেশি বড় না, ছোট্টর ওপর এসি অন হয়ে গেছে, একটা আলমারি দিয়ে দিয়েছে, আর সি বিচটা ঠিক একদম সামনে। এটা ওয়াশরুমটা কেমন দেখি তো, জল কেন, ওয়াশরুমটা পরিষ্কারই আছে, মেন হচ্ছে ওয়াশরুম। যাই হোক চলো তাহলে একটুখানি ফ্রেশ হয়ে নিই, সেই সকালে বেরিয়েছি। আর তারপর যাব হচ্ছে সুইমিং পুল। তারপর এখন তো আর মানে সি বিচে যাওয়ার কোনো প্রশ্ন নেই, যাই না, আবার এরা যদি আবার হুজুক তুলে যেতেই হবে। এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, সেই ভোর 4টায় উঠেছি, রান্না বান্না সেরে এখন একটু রেস্ট নেবো। ওটা গেলে যা রেস্ট নিয়ে তারপর যাবো সুইমিং পুলে যাবো, কারণ সুইমিং পুলটা দেখে না একটু যেতে ইচ্ছা করছে। যাক আমাদের ডে 1 মন্দারমণি ট্যুর স্টার্ট হয়ে গেছে। চলো ওরা আসছে লাগেজ নিয়ে। তো একটু ফ্রেশ হয়ে গেছি, এখন 12:30 বাজে। আর এখন একটু যাবো হচ্ছে সুইমিং পুলের এরিয়াটা ঘুরতে, আর একটু সি বিচটা দেখতে। মোটামুটি আছে সানডে বলে একটু ভিড়ও আছে। আর এখান দিয়ে ওরা আগে, আর এখানে আজকে প্রচণ্ড রোদ। চলো তোমাদেরকেও দেখাই এই হোটেলটা। চলো এখানে দেখো সুন্দর মন্দির আছে, দাদা দেখাই ব্যাক ক্যামেরা করে, রাধাকৃষ্ণের মন্দির। আচ্ছা এই হচ্ছে সুইমিং পুল, এটাতে নামবো। আর এখানে কি সুন্দর ফুল, নয়নতারার গাছগুলো তো এত সুন্দর, ফুলগুলো কত বড় বড়। এই যে একদম হোটেলের সামনে পুরো সমুদ্র। চলো এখন 3 মূর্তি, এখন যাই একটু গুটি গুটি পাই। এখন সমুদ্র নামবে এখন।
কণিকা প্রচন্ড একটু উত্তেজিত হয়ে যাচ্ছে। কেন গো? ও শাড়ি পরে আসেনি বলে। যাই হোক, আগে দেখিয়ে দিই মন্দারমণির সি বিচ। এই যে কাছেই আছে, এটা কথা বলছিলে? এই যে সমুদ্র। তো এখন বেজে গেছে দুপুর 2টো। সুইমিং পুল থেকে স্নান দান করে আমরা রেডি হয়ে গেছি। এবার যাবো হচ্ছে পেট পুজো করতে। প্রচণ্ড খিদে পেয়েছে। সেই তো সকালবেলা আমরা খেয়েছি আলুর পরোটা, আর ওরা খেয়েছে স্যান্ডউইচ আর ধোসা। মাঝখানে আর কিছু খাইনি, ডাবে জল খাওয়া হয়েছে। তো স্নান দান করে ঠোরে মুখে ক্রিম টিম মেখে আমরা রেডি হয়ে গেছি। আর খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, ওখানে গিয়ে খাবো। এইভাবে দুপুরটাও কেটে গেল। এখন বেজে 2টো, এসে তোমার রেস্ট নেবো, নিয়ে তোমার বিকেলবেলা সমুদ্র ধারে যাবো। চলো তাহলে এখন খাওয়া দাওয়া কী আছে না আছে সেখানে গিয়ে এখন দেখা হচ্ছে। চলো। তো এখন চলে এসেছি আমরা হচ্ছে দুপুরে লাঞ্চ করতে, আর অর্ডার দেবো এখন। কী অর্ডার দিই আগে? সুইমিং করে না প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমরা রয়েছি ডিমহাট কটেজে। এখানে হচ্ছে এটা দুপুরকার রাতেকার ব্রেকফাস্ট সব এখানেই হয়। এদের বাইরে কিছু অ্যালাউ নেই, এখানে এসেই সব কিছু খেতে হবে। আর এদিকে সুইমিং পুলটা রয়েছে, এখন গান বাজনা হচ্ছে। থালি আর চিকেন থালি অর্ডার করেছি। তো এখন খাওয়া যাক। খেয়ে দিয়ে বলছি এখানকার খাওয়া দাওয়া কেমন। এই যে আমাদের থালি চলে এসেছে। এখানে আছে ভাত, ঝুরঝুরে আলু ভাজা, এখানে স্যালাড, মাটন, ডাল, চাটনি আর একটা ভেজ সবজি। এখানেও সেম আছে, শুধু ওখানে চিকেন আছে। আর খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু দারুণ। ও পনিরের তরকারি আছে, ওদিকে আছে। আর এই হচ্ছে আমার থালি। প্রথমে একটু ডাল দিয়ে খেয়ে নিই, ডালটা খুব ঘন। আর হচ্ছে পাতি লেবু এরকম দিয়ে ডালটা হেভি করেছে। আর এই হচ্ছে মাটন। মাটনটা কেমন ভাতের সাথে মেখে বলছি। খাওয়া দাওয়া প্রত্যেকের খাওয়া দাওয়া একটু ভালো। মাটনটাও হেভি খেতে। আলু আছে। তো লাঞ্চ করে চলে এসেছি রুমেতে। এখন একটু রেস্ট নেব। কি না না বন্ধ করে দাও, লাইট বন্ধ করে দাও। এখন নেব একটু রেস্ট, তারপর বিকেলে উঠে যাব কোথায় যাই না। অলরেডি সবাই আমরা শুয়ে পড়েছি। অ্যালার্ম দিয়ে আর এই যেখানে ও আমি অ্যালার্ম ঘুমিয়েই যাব। চলো ঘুমিয়ে টুমিয়ে তারপর বেরাবো। গুড ইভিনিং। এখন বেজে গেছে 5টা। একটু ঘুমিয়ে টুমিয়ে, চা খাইনি এখনও, 1 কাপ চা খেতে হবে। আর আমরা সব রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে সমুদ্রের পাড়ে। তো এদিকে ওদিকে একটুখানি ঘুরবো, ঘুরে টুরে তারপর দেখা যাবে কি করা যাবে। আচ্ছা, তো ফ্রি অ্যান্ড ফ্রি, কোনো আমাদের কাজকর্ম কিচ্ছু নেই। আমরা এখন বেকারত্ব জীবন পালন করছি। আর এখানে সুইমিং পুলে এখনও বাচ্চারা সুইমিং করছে। তো আমরা ভেবেছিলাম বিকেলের পরে আবার নামবো, কিন্তু নামবো না, ঠান্ডা লেগে যাবে। আর অনেক দিন পর সুইমিং করাতে না পা হাত পাগুলো প্রচণ্ড ব্যথা। যাই হোক, চলুন তাহলে সি বিচটাকে দেখে নিই, তারপর একটু এদিক ওদিক ঘুরবো। চল। কি একদম হোটেলের সামনেই হচ্ছে সমুদ্র। এখান থেকে হাঁটি হাঁটি পা একদম 10 কদম গেলেই সমুদ্র পার। আমাদের আর ঘুরে ঘরে এদিক ওদিক যেতে হবে না, এই রিসোর্টেই একদম। হ্যাঁ, আর আমরা এই সিঁড়ি দিয়ে নেমে চলে এসেছি একদম সমুদ্রের কাছে। যদিও সমুদ্র অনেক দূরে চলে গেছে, আর সমুদ্র পুরো ঢেউয়ের আওয়াজটা না পুরো কানে করছে। এইখানে কাদা আছে, পটি না কাদা দেখো। হ্যাঁ জল তো। আর সমুদ্র অনেক দূরে বলে এখানে পুরো না প্যাচ প্যাচানি কাদা হয়ে আছে।
না আমার সাথে কিছু নেই। এখন যাব ওই দিকটা দিয়ে, ওখানে গিয়ে একটু গরম গরম চা খেতে হবে। চা বিকেলবেলা চা না খেলে না মাথা যন্ত্রণা কমবে না, মুডটাও ফ্রেশ হবে না, যেহেতু ঘুমিয়েছিলাম একটা ফ্রেশ ফ্রেশ লাগছে। তো এখন বেজে গেছে হচ্ছে রাত্রির 11:15, আর 11:15 সময় আমরা এখন গল্প গুজব করে এখন এই রিসর্টে ঘুরে বেড়াচ্ছি, নাচ গান করছি, ঘুম আসছে না। তো এখন আমাদের হাতে ডিনার পর্যন্ত হয়নি। তো এখন গল্প করতে করতে ওই আরেকজন দেখুন জগিং করছে। তো যাই হোক, এখন একটুখানি এখানে ঘোরাফেরা করবো। রিসর্ট তো পুরো লক করা আছে, কোনো চিন্তা নেই, ভয়ের কিছু নেই। এখানে একটু ঘোরাফেরা করে তারপর ডিনার করবো। হ্যাঁ চলো একটু বসে নিই এখানটায়। এখন এখানটা ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন 8টার সময় এসেছিলাম তখন এখানটা পুরো গরম ছিল, এখন পুরো ঠান্ডা একটা লাগছে না। মুখ চোখের কি অবস্থা হয়ে আছে। যে রিসর্টের এই ময়দানেতে বসে আছি, পুরো সব এখন নিস্তব্ধ। ওই যে এখন ওর এখন দোলনা চড়ার ইচ্ছে হয়েছে, দোলনা চড়বে। তোমার এখন দোলনা চড়ার ইচ্ছে হয়েছে? ওই যে এখন দোল দোল খেলছে। আর এখানে হচ্ছে আমার শ্যাডো, ওই যে দুজন মিলে এখন এখন দোলনা চড়বে। বাহ, সে ওকে রুটি দিলাম, খেলো না, খেয়ে নে। আয় 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 আয়, আসো এদিকে আসো, দাঁড়াও দেখি ডিম আছে, ডিম দি। আর এই যে আমাদের ডিনার, তরকা, রুটি আর ডিমের অমলেট। বেজে গেছে ঘড়ি কাটা 11:30। এখন ডিনার করে একটা লম্বা ঘুম। সকালবেলা সানরাইজ দেখতে যাব, সানরাইজ দেখতে যাব। আর ডে 1 মন্দারমণি সুপার। তো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা, গুড নাইট। টাটা।